3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার হবে। আজকে এসে গোটা বাংলা জুড়ে 1 কোটির ওপর মহিলার, তাদের আজকে অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হয়ে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য 12 পাতা 13 পাতার ফর্ম ফিল আপ করা হয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছেন, একাধিক মহিলাকে এমনকি এই জিনিস হচ্ছে, তারপর অন্নপূর্ণা ভাণ্ডার টাকা তো তারা পেলেনই না, সেই টাকা তো বন্ধ হয়ে গেল। এরপরে তারা যখন রেশন কার্ড নিয়ে পরের মাসে রেশন তুলতে যাচ্ছে, ওই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম থেকে ডেটা নিয়ে ডকুমেন্ট নিয়ে দেখে তাদের রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। রেশন দোকানে গিয়ে শুনছে, রেশন দোকান বলে দিচ্ছে আপনার কার্ড কালো হয়ে গেছে, আপনার নামের পাশে আপনার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। কেন না, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে জায়গা ছিল যে বাড়িতে কোনো 2 চাকার বাইক আছে কিনা, স্কুটার আছে কিনা, তার হয়তো কোনো ছেলের কি তার বরের হয়তো একটা 2 চাকার একটা বাইক আছে, তার ছেলে হয়তো এখন সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে, কি অ্যামাজন ফ্লিপকার্ট ডেলিভারির কাজ করে, বাড়িতে তার 2 চাকার বাইক আছে, সেই মহিলা সেটা লিখেছে। তো বাড়িতে 2 চাকার বাইক আছে মানে তোমার রেশন থেকে এখন নাম কাটা। বাড়িতে ফ্রিজ আছে কিনা ফর্মে জানতে চেয়েছিল, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে লিখেছে আমার বাড়িতে ফ্রিজ আছে। তো বাড়িতে ফ্রিজ আছে মানে তার অন্নপূর্ণা ভাণ্ডার তো সে পাবেই না, এমনকি রেশনে বিপিএল তালিকা থেকে নাম বাদ চলে যাচ্ছে। গোটা বাংলা জুড়ে এই জিনিস ঘটছে, আপনারা দেখতে পাচ্ছেন। পঞ্চায়েত এলাকায় সার্কুলার করলো 233 টাকা করে বাড়ির ট্যাক্স, ওটাকে নাকি 1200 টাকা করে দেওয়া হবে যে কোনো দিন। বিক্ষোভ হলো, শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যে আমি অর্ডার দিয়েছি পঞ্চায়েত দপ্তরকে, ওই সার্কুলার আপাতত ফেরত দিতে হবে। আপাতত ফেরত দেওয়া মানে গাছ বাদে কাল আবার চালু করবে। এটা 5 বছরের বাচ্চাও দেখতে পাচ্ছে। দেখুন, 60 বছর পরে, 70 বছর পরে, যবে থেকে বিধানসভার ভোট 52 সাল থেকে আমাদের দেশে শুরু হয়েছে, এত বছর পরে আজকে বিজেপি প্রথমবার সরকারে আসলো আমাদের রাজ্যে। দেখুন, আমাদের ভারতের মতো একটা দেশে যে সরকারে আসে, সে কিছু ক্ষমতা নিয়ে আসে, সে কিছু দায়িত্বও নিয়ে আসে। যেই সরকারে আসে তার ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে লোকের বাড়িঘর ভাঙার, দোকানপাট ভাঙার। তার দায়িত্বও থাকে যে মানুষের কাজ করার ইচ্ছা আছে, হাতে কোনো কাজ নেই, তার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার। যে মানুষের মাথার ওপর পাকা ছাদ নেই, তার মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করে দেওয়ার। কেউ তো শখ করে ঝুপড়িতে, কেউ তো শখ করে বস্তিতে থাকে না, কেউ তো শখ করে রেল লাইনের ধারে দরমার ঘর বেঁধে থাকে না। তার মাথার ওপর ছাদটা নেই বলে, তারও কি ইচ্ছা করে না পাকা বাড়িতে থাকতে, তার মাথার ওপর ছাদটা নেই বলে সে থাকতে বাধ্য হয়। ভারতের সংবিধানে লেখা আছে এই গৃহহীন মানুষকে বাড়ি করে দেওয়ার দায়িত্ব ভারতের সরকারের, ভারতের রাষ্ট্রের। শুভেন্দু অধিকারীও যখন সরকারে এসেছিল, এক হাতে বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙার ক্ষমতা নিয়ে এসেছিল, আর এক হাতে লোককে কাজ দেওয়ার, লোকের মাথার ওপর ছাদ করে দেওয়ার দায়িত্বও নিয়ে এসেছিল। ভালো হতো একটা সরকার যদি দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের ইনিংসটাকে শুরু করত। তার বদলে এই সরকার নিজের ক্ষমতার আস্ফালন, ক্ষমতাকে জাহির করার মাধ্যমে নিজেদের ইনিংস শুরু করলো। ক্ষমতা এসে বুলডোজার নিয়ে পৌঁছে গেল গোটা পশ্চিমবাংলার মধ্যে। প্রথম কোথায় না, তপসিয়ায়। তপসিয়া এমন একটা জায়গা, ওরা জানে সেই জায়গায় 100% মানুষ ধর্মে মুসলমান। ওরাও খুব ভালো করে জানে যে বিধানসভার ভেতর বিরোধীগুলোকে কিনে নিয়েছি, সব আমাদের বকলেস পড়া বিরোধী হয়ে গেছে। এখন শুভেন্দু উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে। ওই ভিডিও দেখছেন, একখানা বিরোধী দলনেতা হয়েছে, যেদিন শপথ হয়েছে দেখি শুভেন্দু অধিকারীর পেছন পেছন চলে যাচ্ছে, আরেকটু হলে শুভেন্দু অধিকারী পাশের চেয়ারে বসে যাচ্ছিল। শুভেন্দু আবার হাত দিয়ে দেখিয়ে দিল, যাই তুই ওখানে যাচ্ছিস কেন, ওটা আমরা জিতেছি, আমরা বসবো, তুই এখানে বস। আবার ওখানে চলে গেল। কালকের একটা ভিডিও দেখি, বিধানসভায় কি প্রোগ্রাম ছিল, শুভেন্দু অধিকারীর পেছন পেছন গিয়ে আবার শুভেন্দু অধিকারীর পাশে বসে যাচ্ছে। আবার শুভেন্দু হাত নেড়ে বলছে, এই তোর চেয়ার এখানে নয়, তুই পাশে গিয়ে বস, সরিয়ে দিচ্ছে। আজব বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী যেখানে যায় পেছন পেছন চলে যায়। আগে ছোটবেলা আমরা দেখতাম টিভিতে ভোডাফোনের একটা অ্যাড হতো, দেখতেন ভোডাফোনের এরকম একটা ছোট কুকুর ছিল, ওই বাচ্চাটা যেখানে যেত কুকুরটা পেছন পেছন যেত। এই বিরোধী দলনেতাকে দেখলে ভোডাফোনের কুত্তাটার কথা মনে পড়ে যায়। হোয়ার এভার ইউ গো আওয়ার নেটওয়ার্ক ফলোজ। ওই ভোডাফোনের বিজ্ঞাপন ছিল, মনে আছে আপনাদের? হোয়ার এভার ইউ গো আওয়ার নেটওয়ার্ক ফলোজ। তুমি যেখানেই যাও পেছন পেছন আমাদের নেটওয়ার্ক পৌঁছে যাবে। আর এই বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি হয়েছে ওই ভোডাফোনের কুত্তা, ওই যেখানে শুভেন্দু যাবে পেছন পেছন ল্যাজ নাড়তে নাড়তে চলে যাবে। কি বিরোধী দলনেতা রে ভাই! খবরে দেখি হঠাৎ করে আনন্দবাজারে খবর করেছে, রাত্রির বেলা একদিন, সেদিন দিনের বেলা বিধানসভায় ওয়াকআউট করেছে। দেখে ভাবলাম যে বাবা, কি বাঘের বাচ্চা! শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেছে দিনের বেলা ঋত তৃণমূল। ও মা! তারপর দিকে আনন্দবাজার অনলাইনে রাত্রিবেলা খবর হঠাৎ করে, কি ওদের ক্যামেরায় ধরা পড়েছে
যে এয়ারপোর্টের কাছে কোন একটা হোটেলে রাত্রিবেলা শুভেন্দু অধিকারী প্লেন ধরে দিল্লি যাবে, তার আগে এয়ারপোর্টের হোটেলে রাত্রিবেলা চুপি চুপি শুভেন্দু অধিকারী আর ঋতব্রত ব্যানার্জি হোটেলের ঘরে দেখা করেছে। চিন্তা করুন, পশ্চিমবাংলায় অনেক মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা শুনেছি, বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়দের সঙ্গে জ্যোতি বসু শুনেছি, পরবর্তীকালে জ্যোতি বসুদের সঙ্গে আমরা জয়নাল আবেদিন থেকে শুরু করে সৌগত রায় থেকে শুরু করে গনি খান চৌধুরী অনেকের নাম শুনেছি। একসময় আমরা বুদ্ধদেব ভট্টাচার্য বনাম পঙ্কজ ব্যানার্জি শুনেছি, বুদ্ধদেব ভট্টাচার্য বনাম পার্থ চ্যাটার্জি শুনেছি, পরে মমতা ব্যানার্জি বনাম সূর্য মিশ্র, মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী শুনেছি। বাবার জন্মে কোনোদিন শুনেছেন কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতা রাত্রিবেলা হোটেলে চুপি চুপি দেখা করে? কি বিরোধী দলনেতা চলছে আর কি রাজ্য চলছে বলুন আমাদের। তো ওরা জানতো যে আমরা বিধানসভার মধ্যে বিরোধীগুলোকে কিনে নিয়েছি, মানে বিধানসভার বাইরে তৃণমূল আমাদের পায়ে ডাইভ দিয়েছে, কিন্তু জানে ওরা সিপিআইএম আছে, বামপন্থীরা আছে, যেখানে আমরা ভাঙচুর করতে যাব আর কেউ থাক না থাক বামপন্থীরা ওখানে আসবে। ঠিক পরিকল্পনা করে গোটা পশ্চিমবাংলার মধ্যে এত জায়গা থাকতে প্রথম বুলডোজার ওদের পৌঁছলো গিয়ে কলকাতায়, কসবায়, তপসিয়ায়। 100% মুসলমান এলাকা, সেখানে যাব, মুসলমানের বাড়ি ভাঙতে যাব, ঠিক জানে যে সিপিএম আটকাতে আসবে, আটকাতে গেলাম, আটকালাম আমরা। সঙ্গে সঙ্গে সেই ছবি গোটা পশ্চিমবাংলা জুড়ে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ভাইরাল করা হলো যে দেখো সিপিএম কীরকম মোল্লাদের পার্টি, এই মোল্লাগুলোর ঘর ভাঙা হচ্ছিল, ঠিক সিপিএম চলে এসছে বাঁচাতে। আর আমরা জানতাম, আমরা চিরকাল বলে এসেছিলাম, যে পার্টি, যে সরকার মানুষের বন্ধু, সে হিন্দুরও বন্ধু, মুসলমানেরও বন্ধু। আর যে সরকার মানুষের শত্রু, সে হিন্দুরও শত্রু, মুসলমানেরও শত্রু। সারা রাজ্য জুড়ে প্রচার হলো তপসিয়া মুসলমানদের এলাকা, মুসলমানের ঘর ভাঙা হচ্ছে বলে সিপিএম মুসলমানের দালালি করার জন্য এখানে চলে এসছে বুলডোজার নিয়ে। 24 ঘন্টা কাটতে পারলো না, 24 ঘন্টা কাটতে পারলো না, তার আগে তপসিয়ার ওই মুসলিম এলাকা থেকে শুভেন্দু অধিকারীর বুলডোজার পৌঁছে গেল আপনাদের এই জেলায়, উত্তর 24 পরগনায়, হাবড়ায়, নমশূদ্র, দলিত, গরিব হিন্দু মানুষের ঘর ভাঙার জন্য, দোকান ভাঙার জন্য, ঝুপড়ি ভাঙার জন্য। গোটা হাবড়া স্টেশন এবং স্টেশন চত্বরে যত উদ্বাস্তু পরিবার, গরিব নমশূদ্র পরিবার, বৈষ্ণব মানুষ, গলায় কণ্ঠির মালা পরে নামগান করেন যে পরিবার, তাদের ঘর, তাদের বাড়ি, তাদের দোকান ওই বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হলো। দমদম স্টেশনের প্ল্যাটফর্ম খালি করে দেওয়া হলো, হিন্দুদের দোকান ওগুলো। আমরা রাজনীতি যখন করেছি পশ্চিমবাংলায়, যখন শুরু করেছিলাম, ভাবিনি কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে হিন্দুদের দোকান, মুসলমানের দোকান, হিন্দুর বাড়ি, মুসলমানের বাড়ি করতে হবে। মমতা ব্যানার্জি 15 বছর ধরে আমাদের রাজ্যে অনেক কিছু শেষ করে দিয়ে গেছেন। সরকারি চাকরি শেষ করে দিয়েছেন, সরকারি স্কুল শেষ করে দিয়েছেন, অনেক কিছু শেষ করে দিয়েছেন। রাজনীতিতে সৌজন্য শেষ করে দিয়েছেন, অনেক কিছু শেষ করে দিয়েছেন, পঞ্চায়েত শেষ করেছেন, পুরসভা শেষ করেছেন। তার বদলে একটা জিনিস দিয়ে গেছেন আমাদের রাজ্যে, ওই হিন্দুর দোকান, মুসলমানের দোকান, হিন্দুর বাড়ি, মুসলমানের বাড়ি, হিন্দুর পাড়া, মুসলমানের পাড়া, যা কোনোদিন ছিল না জ্যোতি বসুর বাংলায়, বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলায়, মমতা ব্যানার্জির বাংলায়। এগুলো রাজনীতির ভাষা করে দিয়ে গেছেন। আজকে খারাপ লাগে বলতে, তবু সেই ভাষায় কথা বলতে হচ্ছে। তপসিয়ার মুসলমানের বাড়ি ভাঙতে গেছিল যে বুলডোজার, সেই বুলডোজার চলে গেল